হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল চলে আসলাম আমি ফুল তুলতে। এখন বাজে সকাল 6:30 আর আজকে বৃহস্পতিবার। আর এই যে গাছ দুটো দেখতে পাচ্ছ, সাদা ফুল আর জবা ফুল, এটা আমার ঘরের পাশে আমি নিজেই বসিয়েছিলাম। আর এই গাছে এতটাই ফুল হয় যে পাড়াপড়শি সকলেই নেয়। আর আমিও তো বেশ কতগুলো করে ফুল নিই, তবুও না গাছের ফুল যেন ফোড়ায় না। কালকে বৃষ্টি হয়েছিল আর এখন আমি ছাদে পাখিদের চাল দিয়ে দিলাম। আর ছাদের গাছে আমার যা যা ফুল আছে সেগুলোও তুলে নেবো। কখনো কখনো না কোনো টবে অনেকগুলো ফুল ফোটে, আবার কোনো কোনো গাছে আবার দুটো একটা ফুল পাই। তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। যে আগের দিন দেখিয়েছিলাম কুড়ি ড্রাগন গাছের যে ফুল আজকে ফুটেছে বলতে কালকে সন্ধেবেলায় ফুটেছিল। সন্ধেবেলায় এটা ফোটে সাদা ফুল, আর এই সকালবেলায় এসেছি বৃষ্টিতে না একদম বুজে গেছে, না হলে বিশাল বড় বড় ফুল হয়েছে এবছর। দুটো ফুলই একই সঙ্গে ফুটেছে একই সাথে। তো সন্ধেবেলায় আমি ছবিটা তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সন্ধেবেলার ছবিটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখনও আমার ফুল তোলা শেষ হয়নি। এখন আমি আকন্দ ফুল তুলে নিচ্ছি, দুটো একটা করে ফুটছে, তাতেই আমার হয়ে যাবে। ভিডিও শুরুতেই আমি আমার বন্ধুদের একটা কথা বলতে চাই। তো আমার পরিবারে যারা নতুন হয়ে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা আমার বন্ধু হয়ে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার ভিডিও না দেখতে তাহলে আমার ভিডিও ভিউজই হতো না। তো আমার তো এই 100 বা 150 ভিউ যা হয় সেটাই আমি অনেক বড় মনে করি, কারণ আমি যে এরকম ভিডিও বানাই এর থেকে বেশি আশা আমি করতেই পারি না। আর যদিও ইউটিউবে আমাকে কেউ চেনে না, নতুন নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, তার মধ্যে দিয়ে এত ভালো ভালো মিষ্টি মিষ্টি বন্ধুদের পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো তবুও তোমাদের কাছে অনুরোধ করব, লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার ফুল তোলা হয়ে গেছে, রূপা সকাল সকাল চলে এসেছে। আর বৃহস্পতিবার দিনটা না আমি বিশেষ করে এই মানি প্ল্যান্ট গাছের একটু যত্ন করি। তো একটু যত্ন করি বলতে বৃহস্পতিবার করে আমি জলটা দিই, মাঝখানেও একদিন দিই। তো বৃহস্পতিবারটা বিশেষ করে খেয়াল রাখি, কারণ ওই দিন লক্ষ্মীবার মানি প্ল্যান্ট গাছের সঙ্গে একটা কানেকশান আছে। তো আমার যেখানে যেখানে মানি প্ল্যান্ট গাছ আছে তোমাদেরও একবারে দেখিয়ে দিলাম। আর এই গাছটা তোমার সব থেকে প্রিয় একটা গাছ, এতটাই ঝাঁকড়া হয় যে কোনো ফাঁকা থাকে না যে আমি গাছটায় জল দেবো। দেখতে পাচ্ছ, শুধু বোতলের মুখটাকে জাস্ট একটু ভেতরে দিয়ে তবে জলটা দিয়েছি। তো দেখো আমি হাত দিয়ে সরালেও যেন গাছের গোড়াটা দেখাই যায় না। তো এই গাছটা সবাই ভীষণ প্রশংসা করে, জানলা থেকে সব দেখা যায় যেহেতু। আর এইটা আমার সিঁড়িঘরের গাছ। আর এই দুটোতেও মাটির মাটিতেও কিন্তু খুব ভালো হয়, জলেরটা একদম বাড়তে চায় না, তবুও জলে রাখতে দেখতে ভালো লাগে। তো এই মানি প্ল্যান্ট গাছটা আমার খুবই সুন্দর। চলে আসলাম আমি মিঠাইয়ের কাছে। তো মিঠাই এখনও পর্যন্ত ওর ঘুম ভাঙেনি, তো ওর কান টানাটানি করলাম যাতে উঠে যায়, কারণ রূপার ঝাড় দিতে অসুবিধা হবে। তো ওকে আমি খাঁচাটা খুলে দিয়েছি। তারপরে বাসন টাসন মেজে স্নান করে আমি চলে এসেছি পুজো ঘরে। এখন আমি পুজো পাঠ করে নেব। তো বৃহস্পতিবার করেই আমাদের সপ্তাহে একদিন ফুল আসে, আমার কাকা শ্বশুর ফুল দিয়ে যায় সকালবেলা। তো এখানে ফুল মিষ্টি পান সব কিছুই আছে। আজকে কিন্তু 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আর কি বলবো, কিছুই বলার নেই। দেশ স্বাধীন হয়েছিল, যারা দেশ স্বাধীন করেছিল তারা তো এখন আর নেই, কিন্তু তারা যদি জানতে পারতো আজকের দিনের যে ঘটনাগুলো চলছে তারা ভীষণই কষ্ট পেত। কারণ এই দেশের নারীরাই যদি স্বাধীনতা না পায় তাহলে দেশ স্বাধীন বলে কিছু হয় না। মৌমিতার মতন প্রত্যেক ঘরে ঘরে একটা করে মৌমিতা আছে, যাদের ঘরে কন্যা সন্তান আছে। এই মৌমিতার মতন কি আতঙ্কে রাখতে হবে? ওর যে ঘটনাটা ঘটলো, এইরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে। একমাত্র এই মেয়েটাই যা কষ্ট পেয়েছে, এত 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 ভয়ঙ্কর শাস্তি, সত্যি ভীষণই কষ্ট হয় ওর কথাটা শুনলে। ওর ওর ছবিগুলো পরে আমরা দেখতে পাচ্ছিলাম, দু চোখ ভরে জল চলে আসছে। আজকে আমরাও তো নারী, আমরাও আমরাও কি আমাদের সন্তানদের কোনো জায়গায় পাঠাতে সাহস পাবো? কিন্তু পড়াশুনোর সূত্রে বাইরে পাঠাতে হবে, পড়তে পাঠাতে হবে, কিন্তু পাঠিয়ে আমরা টেনশানে আমরা রাস্তার দিকে তাকিয়ে বসে থাকতে হবে। এই কি আমাদের দেশ? এই কি আমাদের স্বাধীন ভারত? তো আর বেশি কিছু বললাম না। তারপরে পাঁচালিটা পড়তে বসেছিলাম, পাঁচালি পড়া হয়ে গেছে, পুজো পাঠ আমার সম্পন্ন হয়েছে।
তারপরে চলে আসলাম রান্না করে। রান্নাও কিন্তু খুব একটা বেশি দেখাবো না। তো এখানে তেলাপিয়া মাছ, ঢেলা মাছ আছে, ঢেলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর ছোট ছোট তেলাপিয়া আছে, সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে একটু রান্না করব। তো তোমরা রেসিপিগুলো দেখতে থাকো, খুবই ছোট্টর মধ্যে আমি কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করছি। ঢেলা মাছ খেতে ভালোবাসে আমার শাশুড়ি মা, কর্তামশাই, আর ছেলে মেয়ের জন্য এই তেলাপিয়া মাছটা ভাজা করছি। আর এখানে ওল ডাঁটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো এটা তোমরা নিশ্চয়ই খুবই পছন্দ করো, আমরাও খুব পছন্দ করি। তো প্রথমেই না ঢেলা মাছটা রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে, শুধু বেগুন দিয়ে ঝোল করব। ঢেলা মাছ বেগুন দিয়ে ঝোল খেতেই ভালো লাগে। আমি ঢেলা মাছের রেসিপি তোমাদের কাছে অনেকবার শেয়ার করেছিলাম, যখন আমি বড় বড় রেসিপি শেয়ার করতাম। এখন আমি আর রেসিপি শেয়ার করি না, কারণ প্রচুর কষ্ট হয় ভিডিও বানাতে, তারপরে একদম ভিউ হয় না। পুঁটি মাছগুলো মচমচ করে ভেজে নিচ্ছি, সাথে তেলাপিয়া মাছগুলো। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হবে। আমরা সকালবেলা ব্রেকফাস্টে না মাছ ভাজাটাই বেশি খাই, প্রচুর মাছ খাওয়া হয় আমার পরিবারে। তো আমি এখানে এখন ঢেলা মাছটা বসাবো। তো কর্তামশাই বাজার থেকে চলে এসছে। কর্তামশাই এই তালের মধ্যে তাল পাকিয়েছে, তালের মধ্যে তাল পাকিয়েছে মানে দাঁড়াও দেখতে থাকো। এখানে নিয়ে এসছে অনেক ধরনের সবজি, আর এই হাতে যে কি আছে তোমাদের দেখাই। এনেছে এখানে পাকা আম নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা কৃষ্ণ তাল, মানে একদম ভীষণ কালো, মানে মাথা থেকে নিচ পর্যন্ত পুরোটাই কালার। এই তালটা ভীষণই ভালো হবে। তালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি, একদম সময় পাই না এখন আর যে শেয়ার করব। তো দেখা যাক কবে করি। এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এই মাছটা দিয়ে দিচ্ছি। তারপরেই না কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আগে থেকে দিলে গলে যাবে, তার জন্য এরকম সময় দিই। আর বেগুনটাও দিয়ে দিলাম। মাছ, বেগুন, কাঁচা লঙ্কা একসঙ্গে ভীষণ পরিমাণে ফুটবে, তারপরে মাছের ঝোলটা শুধু দেখো। এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তো 2 প্যাকেটে আম এনেছে, কালকে শাশুড়ি মায়ের একাদশী, 1 প্যাকেট শাশুড়ি মায়ের, আর 1 প্যাকেট থাকবে ঘরে, যখন ঠাকুর পুজো টুজো দিতে হয়। নিজেরা তো ফল কেটে একদমই খেতে চাই না। কর্তামশাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ একটা গোটা। আর এমনি আজকের মতন তো রান্না হয়ে গেছে প্রায়। তো এরকম আগের দিনের আমার মাছ থাকে, পরের দিন আমি সকাল সকাল রান্নাটা শুরু করি। এইভাবে আমি আমার সংসারের কাজকর্ম করে থাকি। তো ঢেলা মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়, আর একটু ফুটলেই হয়ে যাবে। এখনও অনেক কিছু রান্না বাকি আছে, আরও শেষের দিকে আরও রান্না বাকি আছে। তো এই যে মশলা আমার করা থাকে, আদা কাঁচা লঙ্কা একটায়, আর আদা জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা, এরকমভাবে মশলা করা থাকলে না 2 পদ 3 পদ রান্না করতে না একদম সময় লাগে না। যত দিন যাচ্ছে তত ভিডিওর ভিউজ কমতে কমতে অনেকটাই কমে যাচ্ছে। আগে যখন নতুন নতুন ভিডিও ছাড়তাম তখন চট করেই 150 ভিউ হয়ে যেত, কিন্তু এখন 100 থেকে 150 ভিউ আনতে 3 দিন সময় লাগছে। মানে 3 দিন পরে গিয়ে আবার ভিডিও পোস্ট করছি। পর ভিডিও আমার থাকলেও আমি ছাড়তে পারছি না, কারণ আগের ভিডিওটাই আমার ভিউ হচ্ছে না। তো কোন ভরসায় বা ছাড়বো। তো দেখো আমার কিন্তু রান্না এখনও পর্যন্ত শেষ হয়নি। আমি যেই পদ রান্না করেছি ওটার মধ্যে ছেলে কোনো কিছুই খাবে না। তো ছেলের জন্যই বিশেষ করে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা করব। আর সবাই যখন সব কিছু খাবো আর একজন যদি না খায় তখনই আমার খারাপ লাগে। তো আমার এই সবার কথা চিন্তা করতে করতে মানে সকাল গড়িয়ে বেলা, বেলা গড়িয়ে বিকাল হয়ে যায়। আমি সত্যি রান্নাঘর থেকে একটুও বেরোতে পারি না। তারপরে যখন আমি নিজের রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়ি, নিজের ভিডিও কখন এডিট করব, কখন আপলোড করব, কখন ছাড়বো, আর তোমাদের ভিডিও কখন দেবো, রান্না করতে করতে বেশিটা সময় তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি। আর তারপরে যখন বিশ্রাম নিই তখন এক এক করে সবার ভিডিওর কমেন্টগুলো করি। অনেক সময় ভুলবশত হয়ে যায়, তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, আজকে তুমি যদি আমার ভিডিও না দেখো, পরের দিন তোমার ভিডিও কিন্তু আমি দেখতে একদমই যাব না। এরকম করতে করতে সবার কিন্তু বন্ধুত্বটা একটু একটু করে খারাপ হতে থাকবে। তো সবাইকে যদি প্রত্যেকটা ভিডিও যদি আমরা ওয়াচ করি, তাহলে আমরা সকলেই একসঙ্গেই আমরা এগোতে পারবো। আর একা একা তো আর ইউটিউব হোক যেখানেই হোক, একা একা কিন্তু ওপরে ওঠা একদম সম্ভব না। দেখো বন্ধুরা কত কিছু রান্না করলাম, তারপরে শুধু এই ছোট্ট তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু ভাত খাচ্ছে। আর একদম ঝোল টোল কিচ্ছু নিইনি, শুকনো শুকনো খাচ্ছি, কিছু খেতে ইচ্ছা করছেও না। আর এই রেসিপিটা আমার এতটাই ভালো লাগে, আর একদম শুকনো শুকনো ভীষণ ঝাল হয়েছে। আর কর্তামশাইয়ের কাণ্ডটা দেখো, ওই যে মেয়ে খাচ্ছে কিন্তু ফিশ ফ্রাই, ও ভাত খাবে না। আর ফিশ ফ্রাই আমার বানানো ছিল, তো সেটাই আমি এবার ভেজে দিলাম।
আর কর্তামশাই ঢেলা মাছ ভালো খায়, ঢেলা মাছ দিয়ে খাচ্ছে, নিজে খাচ্ছে, তার থেকে বড় কথা মিঠাইয়ের জন্য মাছ কাটা বেছে বেছে গুছিয়ে রাখছে। মিঠাইয়ের জন্য আমাদের বাড়িতে মাছ হবেই, আর ওই যে মিঠাইয়ের জন্য মাছ আগের থেকে সমস্ত কাটা বেছে বেছে গুছিয়ে রেখেছে কর্তামশাই। ওকে নাকি না খাওয়ালে কর্তামশাইয়ের খাবার হজম হয় না। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর একটু বসিনি, তারপরে ভাবলাম কি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা করেই ফেলি। সন্ধেবেলা না একদম রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, আর তারপরেও না সারাদিন রান্না বান্না কাজকর্ম থাকার পরে সন্ধেবেলা ইচ্ছা করে না, তখন নিজেকে সময় দেওয়ার সময়ই থাকে না। তো ভাবলাম যে এখনই এই রান্নাটা করে রাখি, রাত্রেবেলা গরম করে খাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।